নেতারা কোথায়, বিশেষ করে আইএসএফ এর নাম না নিয়ে মন্তব্য করছেন, তারা এখন বার হয়ে কলকাতায় আসো, আন্দোলন করো, এই নিয়ে কি বলবেন? আমি সবার প্রশ্নের উত্তর দেব প্রয়োজন বোধ করছি না, কর্মের দ্বারাই আমার উত্তর হয়ে যাবে। শুধু এতটুকু বলবো, তফসিয়ার তিলজলাতে বল্লুজারের সামনে গিয়ে আইএসএফ প্রথম দাঁড়িয়েছিল, ভাঙড়ের বিধায়কই প্রথম দাঁড়িয়েছিল এবং কোর্টে বিকাশ স্যারকে রিকোয়েস্ট করে দাঁড় করিয়ে স্টে অর্ডারটা নওশাদ সিদ্দিকী করিয়েছিল। থ্যাংক ইউ। লাস্ট কোশ্চেন করবো যে ভাঙড় বিধানসভায় নওশাদ সিদ্দিকী নাকি ভাঙড়ের মানুষের ভোটে জিতে নাকি প্রশাসনের দ্বারা জিতেছে, এমনটা কিন্তু মন্তব্য করছেন সেই বিধায়ক, কি বলবেন? সিসিটিভি তো থাকে, ওখানে রেকর্ড হয়, চ্যালেঞ্জ করতে বলুক না। ওনার সব থেকে বড় কথা, যিনি প্রার্থী ছিলেন তিনি আর একটা শব্দ খরচ করছেন, সে কথাই আছে না, মায়ের থেকে মাসির দরদ বেশি। 27 লক্ষ, সেই নিয়ে আমরা দেখলাম যে একেবারে শিয়ালদা থেকে আপনারা একেবারে পথসভা করেছেন এবং প্রতিবাদ সভা করেছিলেন, সেখান থেকে কি বার্তা দেবেন যে 27 লক্ষ মানুষের জন্য? দেখুন, আমরা বারবার বলে আসছিলাম এসআইআর সুষ্ঠুভাবে হলে তাকে সমর্থন করব, কিন্তু অন্যায় করলে আইনি লড়াই করবো, মাঠে ময়দানে লড়াই। এসআইআর এর নামে 27 লক্ষ আজকে বৈধ ভোটার আমরা মনে করছি তাদেরকে আতঙ্কে রাখা হয়েছে, তাদেরকে ছেড়েই ভোট করানো হলো। ট্রাইব্যুনালে আছে, কিন্তু ট্রাইব্যুনাল কবে সমাপ্ত করবে কোনো ঘোষণা পাওয়া যাচ্ছে না। এদিকে মানুষ আতঙ্কে আছে। সেই জন্য আমরা গত পরশুদিন কলকাতার রাজপথে আমরা বৃষ্টিতে ভেজে প্রতিবাদ মিছিল করেছি, তারপরে ডেপুটেশন দিয়েছি। ডেপুটেশন দেওয়ার পরে যেটুকু বুঝতে পেরেছি যে কোনো না কোনো জায়গায় এটা স্লো চলছে, যাতে স্পিড আপ করা হয় এবং একটা টাইম পিরিয়ড নির্দিষ্ট করার কথা আমরা বলেছি। প্রয়োজনে আমরা টাইমটাকে ফ্রেম করে দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট যাতে একটা টাইম নির্দিষ্ট করে দেয়, সেই আইনি লড়াই করে আইনের বিশেষজ্ঞদের সাথে কথা বলছি। সামার ভ্যাকেশনের পরে হয়তো আমরা গিয়ে এটা করব। আমরা দেখছি একটা বক্তব্য আপনার খুবই ভাইরাল হচ্ছে এবং তাই নিয়ে কিছু কিছু মিডিয়ারা আছে তারা বলে বিজেপির দালা। একদিকে বিজেপি সরকার ক্ষমতায় আসলেন আর এখান থেকে ভাঙড় বিধানসভায় শওকত মোল্লা এবং নওশাদ সিদ্দিকী লড়াই করেছিল, সেখান থেকে নওশাদ সিদ্দিকী জয়ী হলেন। তারপরে কিন্তু একটা ভিডিও ভাইরাল হচ্ছে, আপনারই ভিডিও, যে সুদিন এসে, এইটা নিয়ে একটু খুলে বললে ভাইজান ভালো হতো। দেখুন, পঞ্চায়েত এই ভাঙড় বিধানসভায় নির্বাচনের পরে ভাঙড়ের মানুষ 1,26,555 জন আমাকে ভোট দিয়েছে, গতবারের তুলনায় প্রায় 20,000 বেশি ভোট পেয়েছে। তারপরে পরেই কয়েকদিন ধরে ভাঙড়ে বিক্ষুব্ধভাবে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। আপনারা জানেন, যারা আইএসএফ সেজে যারা পারিবারিক অশান্তি ছিল সেগুলোকে তারা মেটানোর চেষ্টা করছিল। তো তড়িঘড়ি আমি আমাদের নেতৃত্বদেরকে নিয়ে মিটিংয়ে বসেছিলাম। মিটিং থেকে শেষ করার সময় বা মিটিংয়ে ঢোকার সময় আমি আমার মেন নেতৃত্বদের বলছিলাম যে ভাঙড়ে যে আজকে এই নটোরিয়াস ক্রিমিনালের বিরুদ্ধে লড়াই করে তাকে বিতাড়িত করা হয়েছে, ভাঙড়েরা সুদিন এসেছে, সুদিন পেয়েছি। তাহলে আমরা এই সুদিনটাকে কেন ভাঙড়ের মানুষের সাথে লড়াই করে এই যারা তৃণমূল করে বা পারিবারিক অশান্তি লাগিয়ে কেন আমরা অশান্তি করব? অর্থাৎ আমাদের নেতৃত্বদের বলেছি আমরা সজাগ থাকবো, এই যে সুদিন এসেছে ভাঙড়ের জন্য সেটা কোনোভাবেই নষ্ট হতে দেবো না। এইটাকে নিয়ে এখনো যারা মনে করছে তৃণমূল তাদেরকে উদ্ধার করবে, তারা মিথ্যাচার করে আমার নামে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে। এটাকে আমি পাত্তা দিই না। মন জানে পাপ আর মা জানে বাপ। পশ্চিমবাংলার মানুষ জানে তাদের জন্য লড়াইটা কে করছে। কাসেম সিদ্দিকী তিনি বলছেন যে সমস্ত জায়গায় বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে, বিজেপি করে বহুল আপাত, তৃণমূল নাকি বিজেপির সাথে হাত আছে, এখন বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে, সেই সব নেতারা কোথায়, বিশেষ করে আইএসএফ এর নাম না নিয়ে মন্তব্য করছেন, তারা এখন বার হয়ে কলকাতায় আসো, আন্দোলন করো, এই নিয়ে কি বলবেন? আমি সবার প্রশ্নের উত্তর দেব প্রয়োজন বোধ করছি না, কর্মের দ্বারাই আমার উত্তর হয়ে যাবে। শুধু এতটুকু বলবো, তফসিয়ার তিলজলাতে বল্লুজারের সামনে গিয়ে আইএসএফ প্রথম দাঁড়িয়েছিল, ভাঙড়ের বিধায়কই প্রথম দাঁড়িয়েছিল এবং কোর্টে বিকাশ স্যারকে রিকোয়েস্ট করে দাঁড় করিয়ে স্টে অর্ডারটা নওশাদ সিদ্দিকী করিয়েছিল। থ্যাংক ইউ। লাস্ট কোশ্চেন করবো যে ভাঙড় বিধানসভায় নওশাদ সিদ্দিকী নাকি ভাঙড়ের মানুষের ভোটে জিতে নাকি প্রশাসনের দ্বারা জিতেছে, এমনটা কিন্তু মন্তব্য করছেন সেই বিধায়ক, কি বলবেন? সিসিটিভি তো থাকে, ওখানে রেকর্ড হয়, চ্যালেঞ্জ করতে বলুক না। ওনার সব থেকে বড় কথা, যিনি প্রার্থী ছিলেন তিনি আর একটা শব্দ খরচ করছেন, সে কথাই আছে না, মায়ের থেকে মাসির দরদ বেশি।